নমস্কার বন্ধুরা, কুক উইথ রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকালে আমরা সবাই এই জয়নগরের মোয়া খেতে খুব ভালোবাসি। তাই আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে জয়নগরের মোয়া। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি 150 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 বাটি জল। এই জল আর গুড়টা দিয়ে আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। গুড়টা গলতে একটু সময় লাগবে। দেখুন, গুড়টা গলে গেছে এবং জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই গুড়টাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। গুড়টা অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রাম মতো গুড়, আর এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এই গুড়টাকে আমি এক তারের শিরা মতো করে নেব। আমি এখানে শুধু গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনিরও ইউজ করতে পারেন। আমি এখানে খেজুরের গুড়ের পাটালি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু নলেন গুড় দিয়েও করতে পারেন। নলেন গুড়টা একটু হালকা কালার হয়, এই খেজুরের গুড়ের পাটালির মতো এত ডিপ কালার হয় না। নলেন গুড় দিয়ে করলে এই মোয়ার টেস্ট আরো বেশি ভালো হবে। তবে আমি এই মুহূর্তে নলেন গুড়টা পাইনি, যার জন্য আমি পাটালি দিয়েই আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, গুড়টায় প্রায় পাক চলে এসছে। যখন এই গুড়ের মধ্যে দিয়ে দেখবেন একটা তার বেরোচ্ছে, সেই সময় বুঝতে পারবেন যে গুড়টা পাক হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে এটার পাক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গুড়টা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আমি এখানে 250 গ্রাম খই নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে খই দেবো আর গুড় দিয়ে মিশিয়ে নেব। একবারে পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল খইয়ের ইউজ করছি, তবে জয়নগরের মোয়া বানানোর জন্য কনকচুর খইয়ের প্রয়োজন হয়। আমি যেহেতু কনকচুর খই পাইনি, তার জন্য নর্মাল খই দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা যদি কনকচুর খই পান তাহলে সেটা দিয়েই এই জয়নগরের মোয়াটা তৈরি করবেন। দেখুন, আমি অল্প অল্প করে খই দিচ্ছি আর গুড় দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। খইটা গুড়ের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি যে গুড়ের জলটা তৈরি করে রেখেছি সেটা আস্তে আস্তে দিয়ে আমি হাতের সাহায্যেই আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে দেব। একবারে পুরো গুড়ের জলটা দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। আরো 1 বাটি গুড়ের জল আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুড়ের জল দিয়ে খইটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার অন্তত পক্ষে 12 ঘন্টা এই খইটাকে এইভাবেই রেখে দিতে হবে। আমি 12 ঘন্টার জন্য খইটাকে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। 12 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, খইগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। গুড়ের জল দিয়ে যে খইটা ভিজিয়ে রেখেছিলাম, গুড়ের জলগুলো খইটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন, খইগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এই খইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করেছি। এই খোয়া ক্ষীরের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এই রেসিপিটা একবার ঘুরে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো। আমি কিছুটা খোয়া রেখে দেব পরে এই মোয়ার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আবারও একটু গুড় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি আরো কিছুটা গুড় একটু জলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা এর মধ্যে অ্যাড করলে পরে এটা যখন আমি মোয়া আকারে গড়বো সেই গড়তে আমার খুব সুবিধা হবে। দেখুন আমি কিভাবে মাখছি। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মোয়ার আকারে এগুলোকে গড়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো মোয়ার সাইজটা করতে পারেন, ছোট বা বড়। আমি একদম ছোটও করছি না, আবার খুব বড়ও করছি না, মাঝারি সাইজের তৈরি করে নিচ্ছি। দেখুন একটু চেপে চেপে করতে হবে। দেখুন মোয়া আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা মোয়া একে একে তৈরি করে নেব। দেখুন সবকটা মোয়া আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেস্তা অথবা কাজুও দিতে পারেন। বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি এই মোয়ার উপর দিয়ে খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এর উপর দিয়ে গুঁড়ো দুধও ছড়িয়ে দিতে পারেন, অথবা ডাই যে খোয়া ক্ষীর পাওয়া যায় সেটাও গ্রেট করে এর উপরে দিয়ে দিতে পারেন। আমি বাড়িতে যেটা তৈরি করেছি সেটাই এর উপরে দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের শীতকালের স্পেশাল রেসিপি জয়নগরের মোয়া। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।